কল্পনা করুন আপনি এমন এক গ্রহে আছেন যেখানকার মানুষের রং নীল। তারা তিমি এবং ড্র্যাগনের পিঠে চড়ে যুদ্ধ করত। তারা পৃথিবীর মানুষের মতো প্রযুক্তির ব্যবহার জানত না। তারা সম্পূর্ণরূপে প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। একদিন পৃথিবীর মানুষেরা তাদের ওপর আক্রমণ করে, যার ফলে তাদের এবং পৃথিবীর মানুষদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়। এসব কিছু কিভাবে ঘটল এবং এরপর কি ঘটবে তা জানতে হলে ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পূর্ণ ভিডিওটি দেখতে বসে পড়ুন। এই গল্পটির প্রথম পর্ব আমার চ্যানেলে দেওয়া আছে। যারা প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই সেটি দেখে নেবেন। আগের পর্বে কর্নেলের মৃত্যুর পর পৃথিবীবাসীরা আত্মসমর্পণ করেছিল। জেক এবং প্যান্ডোরাবাসীরা সেই মানুষদের পৃথিবীতে পাঠিয়ে দেয়। তবে কিছু বিজ্ঞানী থেকে যান যারা নাভিদের সাহায্য করেছিলেন এবং তাদের পক্ষ নিয়েছিলেন। এই বিজ্ঞানীদের পাশাপাশি একটি ছোট শিশুও সেখানে থেকে যায়। তার বয়স খুব কম হওয়ায় মহাকাশ ভ্রমণ তার জন্য সম্ভব ছিল না। এই ছেলেটির নাম স্পাইডার এবং সে ছিল খোদ কর্নেলের ছেলে। বর্তমানে আমরা জেকটা দেখি, যে এখন প্যান্ডোরার নাভি সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ। বছরের পর বছর ধরে সে এবং নেতিরি একটি সুখী পরিবার গড়ে তুলেছে। তাদের ৩ সন্তান রয়েছে, বড় ছেলে নেতেয়াম, মেঝো ছেলে লোয়াক এবং ছোট মেয়ে টুক। এছাড়াও ডক্টর গ্রেসের অ্যাভাটারের একটি মেয়ে ছিল যার নাম কিরি। কিরিও একজন নাভি এবং জেক এবং নেতিরি তাকে দত্তক নিয়েছে। তারা সবাই জঙ্গলে সুখে বড় হচ্ছিল। তারা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিল। এমনকি স্পাইডারও নিজেকে একজন নাভি মনে করত। তবে স্পাইডার মানুষ হওয়ায় নেতিরি তাকে সবসময় একটু সন্দেহের চোখে দেখতেন। জেক ব্যক্তিগতভাবে নেতেয়ামকে শিকার করা শিখিয়েছেন এবং ছোট ভাইবোনদের প্রতি তার দায়িত্ববোধের শিক্ষা দিয়েছেন। তাদের দিনগুলো বেশ শান্তিতেই কাটছিল। তবে এই সুখ বেশি দিন স্থায়ী হয় না। হঠাৎ এক রাতে নেতিরি এবং জেক আকাশে একটি মহাকাশযান দেখতে পান। সেই মহাকাশযানটি অবতরণ করার সময় বনাঞ্চল এবং অনেক বন্যপ্রাণী ধ্বংস করে ফেলে। জেক চিন্তিত হয়ে পড়েন এবং নেতিরি শোকে ভেঙে পড়েন। এই ঘটনার ১ বছর পর দেখা যায় পৃথিবীর মানুষরা কর্নেলকে আবারও ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, তবে মানুষ হিসেবে নয়, একজন নাভি রিকম্বিনেন্ট হিসেবে। এই নতুন অ্যাভাটার শরীরে কর্নেলের সমস্ত স্মৃতি সংরক্ষিত ছিল, শুধু তার মৃত্যুর মুহূর্তের স্মৃতিটুকু ছাড়া। আগের যুদ্ধে যাওয়ার আগে কর্নেল তার স্মৃতির ব্যাকআপ রেখে গিয়েছিলেন এবং তার ছেলের জন্য একটি ভিডিও বার্তা রেখে গিয়েছিলেন, যাতে সে জানতে পারে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল। আমরা দেখি যে কর্নেলের এই রিকম্বিনেন্ট রূপটি আগের মতোই শক্তিশালী, রাগান্বিত এবং নিষ্ঠুর। এদিকে জেক তার বাহিনী নিয়ে মানুষদের সাপ্লাই লাইনে আক্রমণ করেন এবং তাদের গোলাবারুদ লুট করেন। একটি অভিযানের সময় জেকের মেজো ছেলে লোয়াক একটি ছোট ভুল করে বসে, যা প্রায় ২ ভাইয়ের প্রাণ কেড়ে নিচ্ছিল। এই কথা জানতে পেরে জেক ভীষণ রেগে যান এবং জঙ্গলে ফিরে তাদের শাসন করেন। যদিও তিনি জানেন লোয়াক এখন বড় হচ্ছে, তবুও তিনি বড় ছেলে নেতেয়ামের ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দেন, কারণ ছোট ভাইবোনদের দেখাশোনা করা ছিল নেতেয়ামের কাজ। নেতিরি এটা পছন্দ করতেন না যে জেক তার ছেলেদের সন্তানের মতো না দেখে সৈনিকের মতো দেখছেন। গল্পের দৃশ্য এবার কর্নেলের দিকে মোড় নেয়, যে প্যান্ডোরার মাটিতে পা রেখেছে। একজন জেনারেল তার জন্য অপেক্ষা করছিলেন। জেনারেল তাকে জানান যে ১ বছরে তারা গত ৩০ বছরের তুলনায় অনেক বেশি নির্মাণ কাজ সম্পন্ন করেছে। তারা মূলত মানবতার জন্য একটি নতুন আবাসভূমি তৈরি করার চেষ্টা করছে, কারণ পৃথিবী এখন আর বসবাসের যোগ্য নেই। তবে আরও বেশি মানুষ নিয়ে আসার আগে তাদের প্যান্ডোরার প্রতিরোধ বাহিনীকে নির্মূল করতে হবে, কারণ নাভিদের আক্রমণ দিন দিন বাড়ছে এবং এতে প্রচুর সম্পদের ক্ষতি হচ্ছে। কর্নেল জঙ্গলের সেই স্থানে যান যেখানে তিনি মারা গিয়েছিলেন। ভাগ্যক্রমে জেকের সন্তানরা স্পাইডারের সাথে সেখানেই খেলা করছিল। কর্নেল এবং তার দলকে দেখেই বাচ্চারা বুঝতে পারে যে এরা সাধারণ নাভি নয়, বরং পৃথিবীর রিকম্বিনেন্ট সৈনিক। কর্নেল সেখানে নিজের নাম লেখা একটি রোবট এবং নিজের কঙ্কাল খুঁজে পান। নিজের কঙ্কাল দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন
ঠিক সেই মুহূর্তে লোয়াক একটি ডিভাইসের মাধ্যমে জেককে পরিস্থিতির কথা জানিয়ে দেয়। জেক এবং নেইতিরি আতঙ্কিত হয়ে পড়েন এবং বাচ্চাদের নিঃশব্দে সেখান থেকে চলে আসতে বলেন। দুর্ভাগ্যবশত বাচ্চারা কর্নেলের হাতে ধরা পড়ে যায়। বাচ্চাদের হাতের আঙুল দেখে কর্নেল বুঝতে পারেন তারা হাইব্রিড, অর্ধ মানুষ, অর্ধ নাভি। কারণ সাধারণ নাভিদের 4 আঙুলের বদলে তাদের 5 আঙুল ছিল। লোয়াকের আচরণ দেখে কর্নেল বুঝতে পারেন সে জেকের ছেলে। স্পাইডার যখন কর্নেলকে দেখে সে এক অদ্ভুত টান অনুভব করে। কর্নেল তার বাবার অবস্থান জানার জন্য লোয়াককে হুমকি দেন। লোয়াক কথা বলতে অস্বীকার করলে কর্নেল কিরিকে আঘাত করার ভয় দেখান। স্পাইডার এতে প্রতিবাদ করে, যা কর্নেলকে বিভ্রান্ত করে। তিনি ছেলেটির নাম জিজ্ঞেস করেন এবং জানতে পারেন যে স্পাইডারই তার নিজের ছেলে। কর্নেল স্পাইডারকে জিজ্ঞেস করেন সে কেন পৃথিবীতে ফিরে যায়নি। স্পাইডার জানায় মহাকাশ ভ্রমণের জন্য তার বয়স খুব কম ছিল। নিজের ছেলেকে দেখে কর্নেল মুহূর্তের জন্য থমকে যান। তিনি জেনারেলকে তাদের অবস্থানের কথা জানান। জেনারেলের জন্য অপেক্ষা করার সময় কর্নেল তার মানুষের রূপের শেষ মুহূর্তের ভিডিওটি দেখেন এবং জানতে পারেন যে তার হত্যাকারী ছিল নেইতিরি, জেকের স্ত্রী। এটি জেক এবং কর্নেলের ব্যক্তিগত শত্রুতাকে আরও বিপজ্জনক করে তোলে। কর্নেল জেকের পুরো পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেন। তবে জেক এবং নেইতিরি সেখানে পৌঁছে আক্রমণ করেন। তারা তাদের সন্তানদের উদ্ধার করতে সক্ষম হন, কিন্তু বিশৃঙ্খলার মধ্যে স্পাইডার অজ্ঞান হয়ে পড়ে। কর্নেল সুযোগ বুঝে স্পাইডারকে নিজের সাথে নিয়ে যান। কিরি কান্নায় ভেঙে পড়ে, আর জেক তাকে সান্ত্বনা দেন। এদিকে জেনারেল স্পাইডারকে নির্যাতন করেন জেক এবং ওমাটিকায়াদের লুকানোর জায়গা জানার জন্য। স্পাইডার মুখ খুলতে অস্বীকার করে। কর্নেল তার ছেলের ওপর এই নির্যাতন সইতে পারছিলেন না, তাই তিনি তা থামিয়ে দেন এবং জেনারেলকে বলেন যে তিনি নিজেই স্পাইডারের কাছ থেকে তথ্য বের করবেন। জেনারেল বুঝতে পারেন কর্নেল তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছেন। এই ঘটনায় জেক ভীত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন কর্নেল তাদের খোঁজা থামাবে না এবং শেষ পর্যন্ত স্পাইডারের মাধ্যমে তারা তাদের অবস্থান জেনে যেতে পারে। এটি পুরো ওমাটিকায়া গোষ্ঠীকে বিপদে ফেলবে। তাই জেক সিদ্ধান্ত নেন তার পরিবারকে নিয়ে এমন দূরে চলে যাবেন যেখানে স্পাইডার সহ কেউ তাদের খুঁজে পাবে না। এতে তার পরিবার এবং গোষ্ঠী উভয়ই রক্ষা পাবে। নেইতিরি প্রথমে রাজি হননি, কিন্তু জেক শেষ পর্যন্ত তাকে বোঝাতে সক্ষম হন। জেক প্রধানের পদ থেকে পদত্যাগ করেন এবং সপরিবারে এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। আমরা আবারও স্পাইডার এবং কর্নেলকে দেখি। স্পাইডার স্পষ্টতই কর্নেলকে অপছন্দ করত। কর্নেল তাকে একটি লকেট দিয়ে মন জেতার চেষ্টা করেন, কিন্তু স্পাইডার তা ছুঁড়ে ফেলে দেয়। স্পাইডার বলে সে ছোটবেলা থেকেই তাকে ঘৃণা করে, কারণ সে জানে কিভাবে কর্নেল নিরপরাধ প্যান্ডোরাবাসীদের ওপর আক্রমণ করে অনেক নাবিককে হত্যা করেছে। কর্নেল তাকে বলেন তিনি জোর করবেন না, তবে স্পাইডার যেন তার সাথেই থাকে যাতে অন্য কেউ তাকে নির্যাতন করতে না পারে। মূলত তিনি স্পাইডারকে জেনারেলের সামনে অন্তত মানুষের পক্ষে থাকার অভিনয় করতে। দীর্ঘ যাত্রার পর জেক এবং তার পরিবার শেষ পর্যন্ত ম্যাটকাইনা রিফ দ্বীপে পৌঁছায়। এই নাভিরা একটু ভিন্ন। তাদের গায়ের রং সবুজাভ এবং তাদের জীবনধারা সমুদ্রকেন্দ্রিক। সাঁতার কাটার জন্য তাদের লেজ এবং হাত অনেক বেশি শক্তিশালী ও চওড়া। তারা জেকের পরিবারকে উপহাস করে, কারণ তাদের তুলনায় জেকের পরিবারকে দুর্বল মনে হচ্ছিল। ম্যাটকাইনা প্রধান টোনোওয়ারি এবং তার স্ত্রী রনাল সেখানে উপস্থিত হন। প্রধান কিছুটা দয়ালু হলেও রনাল ছিলেন অত্যন্ত কঠোর। টোনোওয়ারি তাদের আগমনের কারণ জানতে চান। জেক ব্যাখ্যা করেন তারা উতুরু বা আশ্রয় প্রার্থনা করছেন। প্রধান ভাবছিলেন বনবাসী নাভিরা কিভাবে সমুদ্রের সাথে খাপ খাইয়ে নেবে, কারণ তাদের জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা। জেক কথা দেন তারা দ্রুত শিখে নেবে। রনাল তাদের অপমান করে বলেন যে তাদের লেজ সরু এবং বাচ্চাদের হাতে 5টি আঙুল রয়েছে। তাদের দানব রক্ত বলে সম্বোধন করেন। জেক পাল্টা যুক্তি দেন যে তারও 5 আঙুল এবং তিনি এক সময় মানুষ ছিলেন, কিন্তু এখন তিনি পরিবর্তিত এবং এওয়া তাকে গ্রহণ করেছে। নেইতিরি গর্জে উঠে মনে করিয়ে দেন যে তার স্বামী মানুষের বিরুদ্ধে লড়াই করেছেন এবং তিনি ছিলেন তরুকমাক্ত। রনাল কটাক্ষ করে বলেন যে সেই কারণেই তারা আজ পালিয়ে বেড়াচ্ছেন। জেক নিজেকে ছোট করে ক্ষমা চান
এবং বলেন যে এখন তাদের সাহায্যর প্রয়োজন। টোনোয়ারি তার জাতির ওপর যুদ্ধ ডেকে আনতে চান না, কিন্তু জেক কথা দেন তিনি শুধু তার পরিবারের জন্য একটি নিরাপদ জায়গা চান। প্রধান এবং রনাল তাদের থাকার অনুমতি দেন। টোনোয়ারি তার লোকদের বলেন জেকের পরিবারকে স্বাগত জানাতে এবং তাদের সমুদ্রের নিয়ম শেখাতে। মেটকাইনারা তাদের গ্রহণ করলেও জেকের পরিবার মানিয়ে নিতে হিমশিম খাচ্ছিল। তারা তাদের বোনের বাড়িকে খুব মিস করছিল। টোনোয়ারির সন্তানরা জেকের সন্তানদের শেখাতে শুরু করে কিভাবে পানির নিচে শ্বাস নিতে হয় এবং সামুদ্রিক প্রাণীদের সাথে বন্ধুত্ব করতে হয়। কিরি আশ্চর্যজনকভাবে পানির নিচে খুব সাবলীল ছিল, যা সবাইকে অবাক করে দেয়। আমরা আগে উল্লেখ করেছি যে কিরি হল ডক্টর গ্রেসের অ্যাভাটারের মেয়ে। তার বাবাকে তা একটি রহস্য হিসেবেই রয়ে গেছে, কারণ ডক্টর গ্রেস কাউকে তা বলে যাননি। বাচ্চারা যখন শিখছিল, বড়রাও পিছিয়ে ছিল না। টোনোয়ারি নিজে জেককে প্রশিক্ষণ দিচ্ছিলেন। বাচ্চারা পানিতে আনন্দ করছিল এবং কিরি প্রতিটি জীবন্ত প্রাণের সাথে এক গভীর সংযোগ অনুভব করছিল। এমনকি সে এওয়ার হৃৎস্পন্দনও শুনতে পাচ্ছিল। মাঝে মাঝে এই সংযোগের কারণে সে পাগল হয়ে যাচ্ছে বলে মনে করত। জেক তাকে সান্ত্বনা দিতেন। এদিকে কর্নেল স্পাইডারকে নিয়ে অভিযানে বের হন। তিনি নাভিদের ভাষা এবং কিভাবে ইকরার নিয়ন্ত্রণ করতে হয় তা শিখতে চান, যাতে পরবর্তী যুদ্ধে জয়ী হতে পারেন। স্পাইডার প্রথমে কর্নেলকে বিপদের দিকে নিয়ে যায়। সবাই যখন ভাবছিল একটি প্রাণীকে বশ করতে গিয়ে কর্নেল হয়তো মারা গেছেন, তখন স্পাইডার মুহূর্তের জন্য দুঃখ অনুভব করে, যা প্রমাণ করে যে যাই হোক না কেন কর্নেল তার বাবা। তবে কর্নেল সফলভাবে প্রাণীটিকে বশ করে ফিরে আসেন, যা দেখে স্পাইডার খুশি হয়। রিফ দ্বীপে টোনোয়ারির মেয়ে সিরেয়া জেকের সন্তানদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও তার ছেলে আনং ছিল বেশ শত্রুভাবাপন্ন। আনং তাদের উত্ত্যক্ত করার কোনো সুযোগই ছাড়ত না। সে কিরিকে নিয়ে ঠাট্টা শুরু করলে লোয়াক তা সহ্য করতে পারে না। সেখানে এক মারামারি বেঁধে যায়। নেতেয়াম তাদের থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত লোয়াক আনংকে আঘাত করে। নেতেয়াম এবং লোয়াক প্রমাণ করে দেয় যে তারা একা হলেও দুর্বল নয়। জেক লোয়াকের ওপর খুব রেগে যান। তিনি তাদের সতর্ক করেছিলেন যেন স্থানীয়দের সাথে বিবাদে না জড়ায়। দোষ জারি হোক, তিনি লোয়াককে আনংয়ের কাছে ক্ষমা চাইতে পাঠান। গোপনে জেক তার ছেলেদের ওপর গর্বিত ছিলেন যে তারা নিজেদের জন্য লড়েছে, যা নেই তিনি বুঝতে পেরে মুচকি হাসেন। লোয়াক ক্ষমা চাইতে গেলে আনং তাকে ক্ষমা করে দেয় এবং গভীর সমুদ্রের শিকারে যাওয়ার আমন্ত্রণ জানায়। নেতেয়াম এবং কিরি যেতে চাইলেও নেতেয়াম নিষেধ করে, তবে লোয়াক বন্ধুত্বের খাতিরে রাজি হয়। কিন্তু আনংয়ের উদ্দেশ্য ছিল অসৎ। সে লুয়াককে অনেক দূরে থ্রি ব্রাদার্স নামক পাথুরে এলাকায় নিয়ে যায়। সে লুয়াককে একটি প্রাণী দেখিয়ে শিকার করতে বলে। লুয়াক তাকে বিশ্বাস করে আক্রমণ করে, কিন্তু সেটি ছিল একটি ফাঁদ। আনং এবং তার বন্ধুরা লুয়াককে সেই বিপজ্জনক এলাকায় একা ফেলে পালিয়ে আসে। লুয়াক বুঝতে পারে সে একা এবং আতঙ্কিত হয়ে পড়ে। সে ফিরে আসার পথ খুঁজছিল। ঠিক তখনই একটি বিশাল শিকারী প্রাণী তাকে আক্রমণ করে। লুয়াকের বাহন ভয়ে পালিয়ে যায়। লুয়াক নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ পানির নিচে থাকায় তার দম ফুরিয়ে আসছিল। ঠিক যখন শিকারী প্রাণীটি তাকে মেরে ফেলতে যাবে, তখন একটি বিশাল তুলকুন বা তিমির মতো বিশাল প্রাণী এসে তাকে বাঁচিয়ে দেয় এবং শিকারীটিকে মেরে ফেলে। লুয়াক জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে দেখে সেই তুলকুনটি তাকে রক্ষা করেছে। প্রতিদানে লুয়াক তুলকুনের পাখনায় বিধে থাকা একটি ধাতব হারপুন বের করে দেয়। তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। লুয়াক খেয়াল করে তুলকুনের বাম পাখনাটি ভাঙা। সে এর কারণ জানতে চাইলেও তুলকুনটি কোনো উত্তর দেয় না। তুলকুনরা অত্যন্ত বুদ্ধিমান। তারা নাভিদের ভাষা বোঝে এবং যোগাযোগ করতে পারে। লুয়াক তার নতুন বন্ধুর সাথে সময় কাটাতে থাকে। গ্রামে ফিরে সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ লুয়াক নিখোঁজ ছিল। জেক কিরিকে জিজ্ঞেস করেন। সে জানায় যে সে এওয়াকে অনুভব করতে পাচ্ছে এবং তার হৃৎস্পন্দন শুনতে পাচ্ছে। সবাই যখন লুয়াককে খুঁজতে যাবার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই সে তার নতুন বন্ধুর সাহায্যে ফিরে আসে। সবার সামনে লুয়াক মিথ্যা বলে যে এটি তার নিজের দোষ ছিল এবং সে নিজেই সেই পাথুরে এলাকায় গিয়েছিল।
আনং তার এই ব্যবহারে অবাক হয় এবং তাদের মধ্যে এক প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে। তুলকুনদের দল মেটকাইনাদের কাছে ফিরে আসে। আমরা দেখি রোনালের স্পিরিট সিস্টার এক তুলকুন যে গর্ভবতী ছিল। এটি দেখায় নাভি এবং তুলকুনদের মধ্যকার সম্পর্ক কতটা গভীর। এদিকে কর্নেল একটি দ্বীপে পৌঁছে জেকের অবস্থানের জন্য সেখানকার বাসিন্দাদের উপর নির্যাতন শুরু করেন। স্পাইডার এই নিষ্ঠুরতা থামানোর চেষ্টা করে। কর্নেল তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিলেও কাউকে হত্যা করেন না, কারণ তারা সত্যিই জেকের অবস্থান জানত না। কর্নেল তার কৌশল পরিবর্তন করেন। তিনি শিকারীদের বলেন মেটকাইনাদের কাছাকাছি একটি তুলকুন শিকার করতে। তিনি জানেন তুলকুন আক্রান্ত হলে নাভিরা চুপ করে বসে থাকবে না। এভাবেই তিনি জেকের খোঁজ পাবেন। আক্রমণের খবর জেকের কাছে পৌঁছায়। নেইতিরি বিশ্বাস করেন তাদের পালানো বন্ধ করে যুদ্ধ করা উচিত, কারণ এটিই মুক্তির একমাত্র পথ। লোয়াক পায়াকানের সাথে দেখা করতে যায়। পায়াকান লোয়াককে বিশ্বাস করে তার স্মৃতি দেখায়। লোয়াক পায়াকানের মুখে প্রবেশ করে তার সাথে সংযোগ স্থাপন করে। সে জানতে পারে পায়াকানের কোনো দোষ ছিল না। শিকারীরা তার দলের উপর আক্রমণ করে তার মা এবং অন্যান্যদের হত্যা করেছিল। পায়াকান তার দলকে বাঁচাতে জাহাজে আক্রমণ করেছিল, যা ছিল তুলকুনদের অহিংস নীতির পরিপন্থী। নিয়ম ভাঙার কারণে তাকে নির্বাসিত করা হয়। লোয়াক বুঝতে পারে পায়াকান নিরপরাধ। অন্যরা যখন লোয়াককে পায়াকানের সাথে দেখে তখন টনওয়ারি ভীষণ রেগে যান। তিনি তুলকুনদের আইন ব্যাখ্যা করেন। আক্রান্ত হলেও তারা পাল্টা আঘাত করবে না। লড়াই করে পায়াকান মহাপাপ করেছে। তিনি লোয়াককে তার সাথে দেখা করতে নিষেধ করেন। জেক লোয়াককে চুপ করিয়ে দেন, কিন্তু সিরিয়া লোয়াকের মনের কষ্ট বুঝতে পারে। তাদের তর্কের মাঝেই কর্নেলের দল একটি তুলকুনকে, রনালের স্পিরিট সিস্টারকে আক্রমণ করে। আমরা তুলকুনদের অহিংসার করুণ পরিণতি দেখি। নিজের জীবন গেলেও সে পাল্টা লড়াই করে না। শিকারীরা তাকে হত্যা করে তার মস্তিষ্ক থেকে এক ধরনের হলুদ তরল বের করে, যার নাম অমৃতা। এই পদার্থ মানুষের বার্ধক্য রোধ করে এবং পৃথিবীতে এর মূল্য কোটি কোটি ডলার। তারা তুলকুনটের দেহ সেখানে ফেলে রেখে যায়, যাতে নাবিরা তা দেখে ক্রুদ্ধ হয়ে আক্রমণ করে। রনাল তার স্পিরিট সিস্টারকে মৃত দেখে ভেঙে পড়েন। মেটকাইনারা যুদ্ধের ঘোষণা দেয়। জেক বোঝানোর চেষ্টা করেন যে স্কাই পিপলদের প্রযুক্তির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে তারা জিততে পারবে না। তিনি পরামর্শ দেন যদি তারা তুলকুনদের গায়ে কোনো ট্র্যাকার খুঁজে পায় তবে যেন তা তার কাছে নিয়ে আসে, যাতে তিনি তা নিষ্ক্রিয় করতে পারেন। এই বার্তা তুলকুনদের কাছে পৌঁছে দেওয়া হয়। লোয়াক জানে পায়াকান অন্য তুলকুনদের কাছ থেকে এই বার্তা পাবে না, তাই সে তাকে সতর্ক করতে যায়। নেতেয়াম তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং অন্য বাচ্চারাও তাদের পিছু নেয়। এদিকে শিকারীরা আরেকটি তুলকুন শিকার শুরু করে। তারা যখন পায়াকানের কাছে পৌঁছায়, লোয়াক তার ভাই একটি ট্র্যাকার দেখতে পায় এবং তা খোলার চেষ্টা করে। শিকারী জাহাজটি কাছে চলে আসে। নেতেয়াম এবং অন্যান্যরা সাহায্য করতে আসে। তারা শেষ পর্যন্ত ট্র্যাকারটি সরাতে পারলেও কর্নেল তাদের দেখে ফেলেন। লোয়াক তার বাবাকে সতর্ক করে। জেক টোনওয়ারিকে জানান এবং তারা যুদ্ধের প্রস্তুতি নেন। নিজেদের বাঁচাতে বাচ্চারা পানির নিচে লুকানোর চেষ্টা করে, কিন্তু কর্নেল ছোট ছোট সাবমারিন নামিয়ে দেন। তারা সিরেয়া এবং টুককে বন্দি করে। লোয়াকও তাদের বাঁচাতে গিয়ে ধরা পড়ে। কর্নেল তাদের জাহাজের ডেকে বেঁধে রাখেন জেককে প্রলুব্ধ করার জন্য। তিনি জেককে একা আত্মসমর্পণ করতে বলেন। বাচ্চাদের বাঁচাতে জেক আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পায়াকান লোয়াককে বন্দি অবস্থায় দেখে ফেলে। লোয়াককে বন্ধু মনে করায় সে তুলকুনদের নীতি ভেঙে জাহাজে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। পায়াকানের আক্রমণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং নাভিরা লড়াই করার সাহস পায়। নেইতিরি আকাশ থেকে আক্রমণ শুরু করেন। শিকারী জাহাজের ক্যাপ্টেন পায়াকানকে শিকার করার চেষ্টা করে, কিন্তু পায়াকান অনেক বেশি বুদ্ধিমান ছিল। সে হারপুন এড়িয়ে শিকারীদের অস্ত্র তাদের বিরুদ্ধেই ব্যবহার করে। সবাই যুদ্ধে যোগ দেয়। কিরি
প্রকৃতির সাথে তার সংযোগ ব্যবহার করে সামুদ্রিক উদ্ভিদকে মানুষের সাবমারিন আক্রমণ করার নির্দেশ দেয়। স্পাইডার কন্ট্রোল রুমের যন্ত্রপাতি ধ্বংস করে দেয়, যার ফলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবতে শুরু করে। পায়াকান ক্যাপ্টেনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে তাকে মেরে ফেলে, যেমন ক্যাপ্টেন একসময় পায়াকানের পাখনা কেটে নিয়েছিল। বিশৃঙ্খলার মধ্যে নেতেয়াম জাহাজে উঠে তার ভাই বোনদের উদ্ধার করে। সে সিরিয়া এবং টুককে নিয়ে পালানোর চেষ্টা করে, তবে লোয়াক নেতেয়ামকে রাজি করায় ফিরে গিয়ে স্পাইডারকে উদ্ধার করতে। স্পাইডারকে নিয়ে পালানোর সময় একটি গুলি নেতেয়ামের গায়ে লাগে, সে গুরুতর আহত হয়। জেক জানতে পারেন কিরি এবং টুক আবারও কর্নেলের হাতে বন্দী হয়েছে, তাকে তাদের বাঁচাতে হবে। আহত নেতেয়ামকে জেকের কাছে নিয়ে আসা হয়। বড় ছেলেকে এই অবস্থায় দেখে নেইতিরি কান্নায় ভেঙে পড়েন। নেতেয়াম তাদের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নেইতিরি যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। কর্নেল জেককে বলেন তার 2 মেয়ে তার কাছে আছে এবং যদি সে তার ছেলেকে হারানোর মতো তাদেরও হারাতে না চায় তবে যেন আত্মসমর্পণ করে। জেক নিজেকে সামলে নেন এবং নেইতিরিকে বলেন তাদের একসাথে কিরি ও টুককে বাঁচাতে হবে। নেইতিরি এখন প্রতিহিংসায় মত্ত এবং কর্নেলকে মারার জন্য বেরিয়ে পড়েন। জেক জাহাজে বিস্ফোরণ ঘটান। নেইতিরি তার তীর দিয়ে সৈনিকদের হত্যা করেন। নেইতিরির এই রণচণ্ডী রূপ দেখে স্পাইডার ভয়ে লুকিয়ে পড়ে। নেইতিরি টুককে উদ্ধার করেন। ঠিক তখন কর্নেল কিরির গলায় ছুরি ধরে হাজির হন। জেক তার অস্ত্র ফেলে দেন। তখন নেইতিরি স্পাইডারকে ধরে তার গলায় ছুরি ধরেন এবং হুমকির সুরে বলেন, ছেলের বদলে ছেলে, আ সান ফর আ সান। কর্নেল প্রথমে অভিনয় করেন যে তিনি পরোয়া করেন না, কিন্তু নেইতিরি যখন স্পাইডারের বুকে সামান্য আঁচড় দেন তখন কর্নেল আতঙ্কিত হয়ে কিরিকে ছেড়ে দেন। এটি প্রমাণ করে যে তিনি সত্যিই তার ছেলেকে ভালোবাসেন। বাচ্চারা নিরাপদ হলেও কর্নেল শপথ করেন তিনি ফিরে এসে পুরো পরিবারকে শেষ করবেন। জেক নিজের নিয়ন্ত্রণ হারিয়ে কর্নেলের ওপর ঝাঁপিয়ে পড়েন। এদিকে আগুন নেইতিরি এবং বাচ্চাদের ঘিরে ফেলে। তাদের ডুবন্ত জাহাজের ভেতরে আটকা পড়তে হয়। টুক পানির স্রোতে ভেসে যায় এবং নেইতিরি তার পিছু নেন। জাহাজটি উল্টে যায় এবং জেক, কর্নেল ও নেইতিরি সবাই পানির নিচে আটকা পড়েন। স্পাইডার এবং কিরি উপরিভাগে পৌঁছাতে সক্ষম হয়। পানির নিচে জেক কর্নেলকে পরাস্ত করেন এবং তাকে শ্বাসরোধ করে অচেতন করে ফেলেন। জেক ভাবেন কর্নেল মারা গেছেন এবং তিনি তাকে ছেড়ে ডুবন্ত জাহাজ থেকে বের হওয়ার পথ খোঁজেন। চারপাশ অন্ধকার এবং জেকের দম ফুরিয়ে আসছিল। লোয়াক সেখানে পৌঁছে তার বাবাকে মেটকাইনাদের শ্বাস নেওয়ার কৌশল শেখায় এবং তাকে রক্ষা করে। জেক তার ছেলের ওপর গর্ববোধ করেন। নেতেইয়াম এবং টুক একটা অন্ধকার জায়গায় আটকা পড়েছিলেন। কিরি বায়োলুমিনেসেন্ট সামুদ্রিক প্রাণীদের সাথে তার সংযোগ ব্যবহার করে জাহাজটি আলোকিত করে এবং তাদের নিরাপত্তার দিকে নিয়ে যায়। পায়াকান জেককে উপরিভাগে উঠতে সাহায্য করে। নেতেইয়াম বাদে পরিবারের সবাই অবশেষে একত্রিত হয়। এদিকে স্পাইডার পানির নিচে কর্নেলকে ভাসতে দেখে। ঘৃণা সত্ত্বেও তার বাবার প্রতি টান কাজ করে। সে কর্নেলকে বাঁচিয়ে ডাঙায় তুলে আনে। কর্নেল স্পাইডারকে তার সাথে যেতে বলেন, কিন্তু স্পাইডার তা প্রত্যাখ্যান করে জেকের পরিবারের কাছে ফিরে আসে। কর্নেল তার ইকরানে চড়ে চলে যান। জেক স্পাইডারকে ফিরে পেয়ে তাকে সাদরে গ্রহণ করেন এবং বলেন ছেলের বদলে ছেলে, অর্থাৎ তারা নেতেইয়ানকে হারালেও স্পাইডারকে আপন করে নিয়েছেন। Father protects. It's what gives him meaning. পরিবারটি গভীর সমুদ্রে নেতেয়ামকে শেষ বিদায় জানায়। জেক নেতেয়ামের জন্মের মুহূর্ত এবং তার নামকরণের কথা মনে করেন। সবাই শোকে মুহ্যমান। পরদিন জেক মেটকাইমাদের বিপদমুক্ত রাখতে সেই দ্বীপ ছেড়ে চলে যেতে চান, কিন্তু টোনোয়ারি তাকে বলেন যে নেতেয়াম এখন সাগরে তাদের পূর্বপুরুষদের সাথে মিশে গেছে এবং জেকের পরিবার এখন মেটকাইনা জাতির অংশ। তিনি তাদের থেকে যেতে অনুরোধ করেন। জেক তা গ্রহণ করেন। শেষ দৃশ্যে জেক এবং নেইতিরি স্পিরিট ট্রিয়ের সাথে সংযোগ স্থাপন করেন এবং নেতেয়ামের একটি সুন্দর স্মৃতি দেখতে পান। জেক দেখেন নেতেয়ামের প্রথম শিকারের মুহূর্ত এবং তিনি গর্ববোধ করেন। নেইতিরি তার স্বামী ও সন্তানকে একসাথে সুখী অবস্থায় দেখেন। এই চমৎকার গল্পের সমাপ্তি এখানেই। যেহেতু কর্নেল এখনও বেঁচে আছেন, তিনি অবশ্যই পরবর্তী পর্বে ফিরে আসবেন। আমরা স্পাইডারের মনে তার বাবার প্রতি দুর্বলতাও দেখেছি।
তাই ভবিষ্যতে সে হয়তো জেকের পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আপনি কি মনে করেন? আর কিরির বাবা কে হতে পারে বলে আপনার ধারণা? আপনার মতামত কমেন্টে জানান। অ্যাভাটার পার্ট 3 খুব শীঘ্রই আমার চ্যানেলে পাবেন। সো ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।